আপন চাচাতো ভাইয়ের সাথে মিথ্যা ভালোবাসার অপবাদ, ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিল আমারই আপন চাচাতো ভাই। আমার বিয়েটা খুব ছোটকাল থেকেই ঠিক হয়েছিল আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার বাবা মা সবসময় আমাকে বলতো তোকে রিয়াজের সাথে বিয়ে দিব, আর আমিও তাদেরকে বলতাম হ্যাঁ আমার তো খুব ঠেকা পড়ছে, আমি তাকে বিয়ে করব। এগুলো বলে আমরা দুষ্টামি করতাম। দুই পরিবারকে কথা দিয়েছিল আমাদের দুজনকে এক করবে, কিন্তু আমরা দুজন কি এক হতে পারবো? বড় হলে তো সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার চাচা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, যাতে বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলা হয়। আমিও আমার বাবাকে বলছি, দেখো আমি রিয়াজকে পছন্দ করি না, ও যেমন বাজে ছেলে, ওকে আমি বিয়ে করব না, ওকে আমার একটুও ভালো লাগে না, তোমরা দয়া করে এই প্রস্তাবটা ফিরিয়ে নাও। এসব বলে আমি চলে গেলাম স্কুলে ক্লাস করে আবার বাসায় আসলাম। বাসায় আসার পর আমার মা আমাকে বলতেছে, মা নিজেকে একটু বোঝা, একটু নিজেকে শান্ত কর, আমরা যা করব তোর ভালোর জন্যই তো করব, তুই এগুলো কেন করতেছিস? আর এলাকার যদি সবাই জেনে যায় তাহলে তো অনেক বড় সমস্যা হবে, তুই মেনে নে, আমরা যেভাবে বলতেছি সেভাবেই কর। বাবা মা কারোরই কথা আমি শুনলাম না। এরপর বাবা মার সাথে রাগ করে আমি আমার বান্ধবীর বাড়িতে 2 দিন রয়ে গেলাম। তারপর বাবা মা আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর বাসায় এনেছে। এরপর হঠাৎ করে আমার চাচাতো ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি আমাকে বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে আমি একটু ঘুরতে চাই। আমি বললাম কেন? সে বলল দেখো তোমার সাথে আমার বিয়েও হবে না, আমি তোমাকে বিয়েও করব না, তবে আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। তারপর আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি একদিন আপনার সাথে ঘুরবো, কারণ আমার বাবা মাও তো এতে কিছু বলবে না, সে যেহেতু আমার চাচাতো ভাই। কিন্তু আমি কল্পনাও করিনি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। সে আমাকে বলল আমাকে নিয়ে নাকি সে পার্কে যাবে, আমিও তার সাথে পার্কে গেলাম। পার্কে যাই সে আমাকে বলল আমার অনেক খারাপ লাগতেছে, আমার বন্ধু তার বাসায় যেতে বলতেছে, তার বাসায় গিয়ে একটা জিনিস আছে সেটা আনবো, তুমি কি আমার সাথে যাবে? আমি বললাম আচ্ছা, আমার বাসা তো এখান থেকে অনেক দূরে, আমি তো একা একা যেতে পারবো না, তাহলে তোমার সাথে তোমার বন্ধুর বাসায় যাই। তারপর আমি সহসর মলে তার বন্ধুর বাসায় গেলাম। বন্ধুর বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নাই। তারপর এগুলো দেখে আমি আমার চাচাতো ভাইকে বললাম কি ব্যাপার, বাসায় তো কেউ নাই। সে আমাকে বলতেছে বাসায় কেউ নাই, আমরা এখানে একটু সময় কাটাবো। তারপর দেখি তার হাতে একটা ব্লেড দেখিয়ে সে আমার কাছে আসা শুরু করলো। আমি তো প্রচন্ড চিৎকার করতেছি। তারপর একটা রুমাল আমার নাকের সামনে নিয়ে আসলো। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর তারপর আমি দেখতেছি যে আমার ড্রেসের সবকিছুই প্রায় সে ছিঁড়ে ফেলেছিল। এগুলো ছেঁড়া দেখে আমি তাকে জিজ্ঞেস করতেছি কি ব্যাপার, আপনি আমার জামা কাপড়গুলো ছেড়েছেন কেন? তারপর সে আমাকে বলল আমি বাসায় গিয়ে বলবো তুমি আমার কাছে ধর্ষণ হয়েছো। তারপর আমি তাকে বললাম এগুলো কি বলতেছেন আপনি? এগুলো বলার পর আমি অনেক কান্নাকাটি করতেছি। তারপর সে আমাকে একটা ওড়না দিল আর বলল চলো আমরা এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পর মা আমাকে জিজ্ঞেস করতেছে কিরে তোর জামা কাপড়ে কি হয়েছে? তারপর আমি কান্না করতেছিলাম। একটা সময় আশেপাশের মানুষ সব জড়ো হয়ে গেল। আমি সবকিছু বাবা মাকে বলার পর এই ঘটনাটা বাড়ির আশেপাশে সব জায়গায় ছড়ে গিয়েছে। এসব ঘটনা জানার পর আমার বাবা আমার চাচাতো ভাইকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল এবং অনেক মারধরও করেছিল। তখন আমার চাচা চাচিও অনেক রাগারাগি করেছিল এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। বের করে দেওয়ার পর সে কোথায় গিয়েছে সেটা আমি জানি না ঠিক, তবে আমার এলাকায় পুরো এলাকায় ছড়ে গিয়েছে যে আমি ধর্ষণ হয়েছি। কাউকে আমি এটা বোঝাতে পারি না যে সে আমার সাথে কিছুই করেনি, সে শুধু ব্লেড দিয়ে আমার জামা কাপড়গুলো ছিঁড়েছিল। আমার বিয়ের জন্য অনেক প্রস্তাব আসে, কিন্তু আসলেই বা কি হবে, চারিদিকের মানুষজন নানান কথা বলে আর বিয়ের সম্বন্ধগুলো সব ভেঙে যায়। এরপর আমার লাইফটা আমি এভাবেই কাটাচ্ছি। কিন্তু অন্যদিকে আমার চাচাতো ভাই বিয়ে করে সুখের সংসার করছে। আসলে তার তো কিছু হবে না, সে তো ছেলে মানুষ, তার তো বিয়ে হবেই। সব দোষ তো মেয়ে মানুষের, কিছু করলেও মেয়ে মানুষের দোষ, না করলেও মেয়ে মানুষের দোষ। আসলে আমাদের সমাজটাই এমন। আর এখন তো নাকি সে আমাকে নিয়েও মজা নেয়, সে নাকি বলে আমার নাকি আর বিয়ে হলো না। আমি আর কি বা করতে পারি? মেয়ে মানুষের তো আর কিছু করার থাকে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবনী থেকে নেওয়া। নারীর শরীরে কলঙ্কের দাগ লাগে, কিন্তু পুরুষের শরীরে কলঙ্কের দাগ নেই। স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।